এটা হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব তো নয়, কিন্তু এটা হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থের দ্বন্দ্ব। সব প্রকল্প সব প্রকল্প সিটি কর্পোরেশন করতে চায়, আবার সব প্রকল্প সিডিও করতে চায়। এখানে সড়কগুলি সব ডেভেলপ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এগুলি সংস্কার মেরামত সব করার জন্য সিটি কর্পোরেশনকে দেওয়া হয়। নতুন কোনো সড়ক হলে সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করে, নতুন কোনো ব্রিজ হলে বড় সেটা সিডিএ করে। এখন যেমন মেঘা প্রকল্প 16,000 কোটি টাকার, সেটা তো সব সিডিএ করছে, প্রায় 10,500 কোটি টাকার। পানি উন্নয়ন বোর্ড অন্যান্যরা মিলে করছে। এখানেও ঝামেলা আছে। চট্টগ্রাম শহরে বন্দর হচ্ছে একটা বড় ফ্যাক্টর। এই চট্টগ্রাম শহরটাকে সম্প্রতি জলাবদ্ধতার পেছনে একটা মুখ্য ভূমিকা রাখছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হওয়ার সময় যে বন্দরটা যেখানে আছে সেখানে 3টা প্রাকৃতিক খাল ছিল, সেগুলি বন্ধ করা হয়েছে বন্দর করার জন্য। আমরা মানলাম 71টা খালের মধ্যে এই 3টা খাল বন্ধ করা হয়েছে, বন্দর আমাদের প্রয়োজনীয় এবং দেশের জন্য প্রয়োজন। কিন্তু সেই বন্দরের সাথে মহেশ খাল যেটা ছিল, সেটা শুরু থেকে এই পর্যন্ত বন্দর কখনো খনন করার জন্য অথবা সেটাকে নাব্য রাখার জন্য কোনো কাজ কখনো করে নাই। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি সম্প্রতি ব্রিটিশ ডিস্ট্রিক্ট গেজেটিয়ার চট্টগ্রামটা অনুবাদ করছিলাম। সেখানে তারা স্পষ্ট করে বলেছে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নাই বললেই চলে। সেটা 1908 সালে রচিত। এর মূল কারণ হচ্ছে চাক্তাই নালা। তারা খালটাকে নালা বলেছে, ড্রেন বলেছে। এবং এই চাক্তাই খালের একটা বিরাট ইয়ে ছিল, মহিষপান ছিল, যেখানে দিঘির মতো বৃষ্টির পানি এসে জমা হতো। আর সিটের সেই জায়গাটা পুরো আছে। আমরা দীর্ঘদিন থেকে বলার পরও সেই জায়গাটা এখন উদ্ধার হয় না বিভিন্ন ভাবে। মানে প্রায় 10 থেকে 15 একর জায়গা এটা এখনো বেদখল হয়ে আছে। তারপর 2019 সালে 2021 সালে চাক্তাই খালের 111টি কি 13টি অবৈধ স্থাপনা সুনির্দিষ্ট করে আমরা হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত একটা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয় নাই। সেখানে সিটি কর্পোরেশনের একটা কাউন্সিলের মানে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ও আছে। 6 নম্বর যে ওয়ার্ড, সেটার কার্যালয় খালের উপরে। তাহলে সিটি কর্পোরেশন সিডিএ বন্দর কর্তৃপক্ষ বন্দর করেছে কি চট্টগ্রাম কর্ণফুলী নদীর 15 একর জায়গা দখল করে নদীর মাঝখানে একটা মাছ বাজার করে রেখেছে। এই মাছ বাজারের কারণে চাক্তাই এবং রাজাখালী দুই খালের মোহনা বন্ধ হয়ে আছে মানে এই পর্যন্ত। একটা মাছ বাজার করার কারণে বন্ধ হয়ে গেছে দুইটা খাল। হ্যাঁ, এটা হচ্ছে ওই দুই খালের মোহনা যেটা ছিল সেটা ভরাট করে করেছে। এবং সেজন্য আমরা আমরা 2016 সালে একবার রায় পেয়েছি, 2019 সালে রায় পেয়েছি, 2021 সালে 23 সালে রায় পেয়েছি। সর্বশেষ গত মাসে একটা রায় হয়েছে কোরবানির বন্ধের আগে। তারা বিভিন্নভাবে 4টা রিট করেছে এই মাছ বাজারটা উচ্ছেদ না করার জন্য। দুঃখের বিষয় হচ্ছে সরকার প্রতিষ্ঠিত একটা মাছ বাজার শত বছর ধরে আছে, সেখানে বংশ পরম্পরায় 350 জেলে পরিবার বেকার পড়ে আছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা বড় বড় পয়সাওয়ালা, তারা তৎকালীন মেয়র এবং বন্দরকে ম্যানেজ করে এই মাছ বাজারটা নদীর মাঝখানে করেছে। সেটা উচ্ছেদ না করে এই কর্ণফুলী যে খাল, বিশেষ করে চাক্তা এবং রাজাখালী খাল, যে দুটো খাল চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য সবচেয়ে বেশি দায়ী, সেগুলি দিয়ে পর্যাপ্ত পানি আনা সম্ভব না। যে সেখানে যদি 10,000 কোটি টাকার প্রকল্প হয়, 30,000 কোটি টাকার প্রকল্প হয়। সহজ কথা হচ্ছে মোহনা যদি বন্ধ থাকে তাহলে উজান থেকে পানি আসবে কি করে?